খুশবু খুশবু। স্যার আপনি এখানে? হ্যাঁ, কিন্তু এত ভয় পেলে যে? আমি যে আসবো সেটা তুমি ভাবতে পারোনি, তাই না? ভাবছি, কিন্তু আপনি যে আজকে আসবেন আমি জানতাম না। জানার পরেও এত কষ্ট কেন দিলে আমাকে খুশবু? আমি আমি কেমন কষ্ট দিলাম? এবার আমাদের কাজ হলো নেক্সট স্টেপে মুভ করা, রাইট? এক্স্যাক্টলি। আর শোন, তোর ওই ছোট্ট মাথায় এত প্রেশার নেওয়ার কিছু নেই। ফ্যাক্টরি বিক্রির কাজটা তুই আমার উপর ছেড়ে দে, চিল কর। ওকে, চিল। এক্সকিউজ মি ভাইয়া, ফার্মগেট যাবেন? অনেক দূর যাওয়া যাবে না। এতদিন গাড়িতে চলাফেরা করে রিক্সা যে কত দূর যাবে তাও জানি না। কোথায় যে যাব আজকে তাও বুঝতে পারছি না। হ্যালো রাসেল, হ্যাঁ কী অবস্থা বন্ধু? আচ্ছা একটা হেল্প কর না আমাকে, আজকে রাত্রেটা কি তোর বাসায় একটু থাকতে পারবো? ফার্মগেটে না তোর বাসা? ও তুই ঢাকাতে নেই? আচ্ছা না না, ইটস ওকে ফাইন। রাসেল ঢাকাতে নেই, আর কে আছে? আচ্ছা আলিফের বাসা ধানমন্ডিতে। আলিফ, হে বাড়ি, কি অবস্থা? কক্সবাজারে হানিমুনে? নাইস নাইস, এনজয় ইয়োরসেলফ। না না কিছু না, এমনি জাস্ট। ওকে বাই। যে দুজন ছিল কারো কাছে তো হেল্প পাচ্ছি না, হোটেলে গিয়েই থাকতে হবে মনে হচ্ছে। মাম্মি অবশেষে নিশ্চয়ই তার ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ মাম্মি বলো। রিশাদ, একটা কথার সোজাসুজি উত্তর দিবি। তুই কি তোর ভুল বুঝতে পেরেছিস? আমার ভুল? ও তুমি এখনো মনে করছো যে ভুলটা আমারই, তাই না? তাহলে সোজাসুজিই বলছি, আমি এখন আমার আগের কথাতেই আছি, তাই ভুল বুঝতে পারার কোনো প্রশ্নই আসে না। বাহ, একদিনেই তো দেখছি তোর খুব উন্নতি হয়েছে, ভালো কথা বলতে শিখে গেছিস। তা আছিস কোথায় এখন? সেটা তোমার জানতে হবে না। ছেলে যত কষ্টে থাকবে ততই তো তোমার ভালো লাগার কথা। তুই ততক্ষণ পর্যন্তই আমার ছেলে যতক্ষণ পর্যন্ত তুই আমার কথা শুনেছিলি। তাই নাকি? এমন কোনো চুক্তি কি তোমার সাথে হয়েছিল আমার? আমি তো তোকে শুধু একটা কথাই রাখতে বলেছিলাম রিশাদ। মাম্মি আমিও বলে এসেছি, তোমার ওই কথা বাদে আমি সব কথা রাখতে রাজি আছি। তোমাকে আমি অলওয়েজ মডার্ন অ্যান্ড আপডেটেড মা মনে করতাম, কিন্তু বুঝতে পারছি না কেন তুমি হঠাৎ টিপিক্যাল বেঙ্গলি মমদের মতো আচরণ করছো। ইটস 2026 মাম্মি। টাকা গায়ের রং দেখে পার্টনার চুজ করাটা দ্যাটস সো রিডিকিউলাস। রিশাদ, রাতে থাকবি কোথায় তুই? স্টেশনে নাকি ফুটপাতে? কেন, কোনো একটা হোটেলে উঠবো? হোটেলে থাকবি না, হোটেলে থাকতে টাকা লাগে, পাবি কোথায় টাকা? হাউ ফানি মাম্মি, আমার ক্রেডিট কার্ড কিন্তু এখন আমার সাথেই আছে। ক্রেডিট কার্ড সাথে থাকলে কি টাকা বের করা যায়? কি বলতে চাচ্ছ তুমি? তুমি কি কার্ডটা বন্ধ করে দিয়েছো? বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের ফ্যামিলির টাকা খরচ করতে তোর নিশ্চয়ই খুব খারাপ লাগবে। তাছাড়া যে কার্ডটা তুই ইউজ করছিস সেটা কিন্তু আমার নামে, তাই এই টাকাটা নিশ্চয়ই তুই
ব্যবহার করতে চাইবি না, তাই না? না, চাইবো না, দরকার নেই তোমার টাকা। ওকে, বেস্ট অফ লাক। মাম্মি, ফ্যাক্টরির ডিলটা কি ফাইনাল? সেটা তোর জানার কোনো দরকার নেই। তুমি অনেক বড় ভুল করছো মাম্মি। ফ্যাক্টরি বিক্রির পুরো টাকাটাই কিন্তু শাকিল ভাই নিয়ে নেবেন। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না রিশাদ। শাকিলকে কিভাবে ম্যানেজ করতে হয় হ্যাঁ, ফোনের ব্যালেন্সটাও শেষ হয়ে গেছে। ক্যাশও নেই আমার কাছে। না, ওয়ার এম আই গোনা স্পেন্ড দ্য নাইট? সাবধানে। ধরো ধরো, যাও যাও। তাহলে 60, 61, 62। স্যার, এই লটে 62 পর্যন্ত চালান গেল। আমিন বাজার আর আশুলিয়া পর্যন্ত যাচ্ছে, এখনো ধামরাইয়েরটা বাকি আছে। এই শরবতে যে এত ডিমান্ড হবে সেটা তো আমি ভাবতেও পারিনি। ডিমান্ড থাকলে কি স্যার, প্রোডাকশন তো বাড়াইতে পারতেছি না আমরা। প্রোডাকশন না বাড়ার দোষটা আসলে কার, রাজীব? মানে দোষটা আমারই স্যার। আমি এত চেষ্টা করেও মুরব্বীর মন জয় করতে পারলাম না। আমি স্যার আসেন, বসে কথা বলি। স্যার স্যার স্যার, আজকে আর বসার যাব না স্যার। মানে আমার ওই যত টাকা দরকার ছিল সবই জমা হয়ে গেছে স্যার। আমি কালই গ্রামে চলে যাব। এটা কি বললেন মুরব্বী? ব্যবসা আমার তো জমে উঠছে, আর আপনি এখনই বাড়ি গেলে? স্যার, 24 ঘন্টা কি পার হয়েছে আপনাকে যে কাজটা করতে দিয়েছিলাম? মনে নাই? কোন কাজ? মুরব্বী 24 ঘন্টা আমার মিথ্যা কথা বলতে নিষেধ করছে। এটা যদি আমি ঠিকমতো করতে পারি তাহলে মুরব্বী আমার শরবত বানানো শেখাইব। আমি চাই, আপনি যে এত মজার মানুষ এটা তো জানতাম না। আমি এটা মজা করে বলি নাই স্যার। দুনিয়াতে এখনো এমন অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। এই মিথ্যা না বলার ব্যাপারটাও তাই। আর এটা আমি পাইছিলাম আমার এক গুরুর কাছে। তার মানে আপনি এখন মিথ্যা বলেন না, তাই তো? স্যার, আমি এখন যে জীবনটা বাইছে নিছি এটা হলো লোভের জীবন। এই লোভের জীবনে কোনো সত্য মিথ্যার কোনো ভেদাভেদ নেই স্যার। আমার ওই টাকার জোগান হয়ে গেছে স্যার, আমাকে কাল দিতে হবে। বুঝলাম না, ব্যবসা এখন রমরমা অবস্থা শুরু হয়ে গেছে, আর আপনি এখনই বাড়ি যাবার জন্য পাগল হয়ে গেছেন। আরে পাগল তো হয়েছি, পাগল তো হয়েছি জানো লেগা। আমি যেতে চাই, আমি যাবোই, দেখি কে আমার আটকায়। আরে আপনি তো মিয়া নিমো খারাম, স্যারের কথাটা একবারও ভাবলেন না? স্যার এতদিনে আমারে চিনা যাওয়ার কথা, আমি নিজেরা তো বেঁচে দিই। মুরব্বী, আপনি কিন্তু রাজীব, স্টপ ইট। একদম চুপ। আমি সাহেব, আপনি কালই যাবেন। স্যার স্যার স্যার, আপনি আমার সত্যি যাইতে বলতেছেন? শুক্রিয়া স্যার, অনেক শুক্রিয়া স্যার। আসসালামু আলাইকুম। স্যার, এটা আপনি কি করলেন? মুরব্বী এখন চলে গেলে তো? চলে গেলে কি হবে? যেটা যেভাবে চলছে সেভাবেই চলবে, কোনো কিছু থামবে না। তোমার দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই, কারণ হামিদ সাহেবের দুর্বলতা এখন আমি জানি। ঘুড়ি তুমি,
যতই ওরা ওড়াতে, তোমার নাটাই এখন আমার হাতে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইনফ্যাক্ট রিশাদ ফারিনকে ঠকানোর জন্য আপনার সাথে সেটা করেছে। আপনার কি করা উচিত জানেন? রিশাদ থেকে দূরে থাকা। রিশাদ স্যার কি সত্যিই ফারিন ম্যাডামরে ঠকাইছে? কিছুই বুঝতেছি না। কখনো ফারহান স্যারের কথা একদম সত্যি মনে হয়, আবার কখনো মনে হয় সব মিথ্যা। ওমা, এখনো রান্না হয় নাই? না, আর একটু সময় লাগবে। খিদা লাগছে, আর তোমার এত সময় লাগলে বলতা, আমি রান্না করতাম। খাওয়ার কিছু আছে কি? আই এম ভেরি হাংরি। স্যার, আপনি এখানে? এত অবাক হওয়ার কি আছে? আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি, রাখবেন না? কি যে বলেন স্যার। স্যার, আপনি গোসলখানা থেকে হাত মুখ ধুয়ে আসেন। এই তো খাবার হয়ে গেছে, আমি নিয়ে আসতেছি। ওকে। এই খুশবু, স্যার কি সত্যি সত্যি এখানে থাকবো নাকি? ব্যাগপত্র নিয়ে আসছে দেখলাম। আমার কথার উত্তর দিল না, পাত্তা দিল না আমারে। खुशबू 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 তোমার চোখের কোণে স্বপ্ন হাজারো, তোমার বুকের মাঝে গল্প আবারও। খুশবু 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 তোমার উঠোন জুড়ে রাত্রি জাগরণ। ও স্যার, আমাদের তো টেবিল নাই, একটু কষ্ট করে এখানে বসে খাইতে হইব। অসুবিধা নেই। অসুবিধা আছে, ইলেকট্রিসিটি চলে গেছে, আমার ফোনেরও ব্যাটারি লো। আমি আসতেছি। লা
লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা। জীবনে প্রথমবারের মতো মনে হচ্ছে লোডশেডিংই বেটার ছিল। এখন ভালো হইব আপনি যদি খাইতে বসেন। চল। খুশবু, তোমার ক্র্যাচ কোথায়? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার দেখা স্ক্র্যাচের কথা মনেই ছিল না। মনে না থাকলেও তুমি কিন্তু দাঁড়িয়েই ছিলে, তার মানে তোমার পা ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু ডাক্তার সাহেব যে বললো সময় লাগবে। দেখি এখন ট্রাই করো হাঁটতে, পড়ে গেলে আমি তো আছি। দেখি Now follow me. আচ্ছা, এমন কি কোনো ব্যাপার আছে যেটা তুমি কখনো আমার কাছ থেকে চাও না? মানে যেটা আমি যদি করি তাহলে তুমি খুব কষ্ট পাবে? এইভাবে তো ভাবি নাই স্যার। খুশবু, তোমার চোখের কোণে স্বপ্ন হাজারো, তোমার বুকের মাঝে গল্প আবার। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুশবু, তুমি এই পর পুরুষকে ঘরে তুলছো কেন? আমাদের বাড়িতে বেলাল্লাপানা চলবে না। ও রিয়েলি? একটু আগে আপনি কি করছিলেন ভুলে গেছেন? স্যার আপনি খায় নেন, চলেন।